আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস কুকিং অ্যান্ড ফুডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি। সেটা হলো ডিম বিরিয়ানি। ঝটপট এবং সহজে কিভাবে দ্রুত রান্না করা যায় সেই সহজ পদ্ধতি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি সাথেই থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই দারুণ সুস্বাদু রেসিপিটা। ফার্স্টে আমি একটি প্যানে ডিমগুলোকে আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম। ডিমগুলোকে আমি ভেজে নিব। এখানে আমি 1 কাপ পরিমাণ সাদা তেল ইউজ করেছি। জাস্ট হালকাভাবেই ডিমগুলোকে আমি ভেজে নিব। জাস্ট হালকাভাবে এইভাবে ভেজে নিব। এখন আমি ডিমগুলোকে তুলে নেব। এখন আমি আলুগুলোকে ভেজে নেব, কারণ বিরিয়ানিতে আলু ছাড়া কিন্তু একদম কল্পনাই করা যায় না। তো এখানে আমি বড় বড় সাইজের 3 টুকরো আলু পিস পিস করে নিয়েছি। এখন এগুলোকে আমি একটু লাল বর্ণ করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিব। এখানে এবার আমি দারচিনি, এলাচ এবং লবঙ্গ দিয়ে দিয়েছি আগের থেকেই, যাতে একটু তেলের সাথে ভেজে নিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। এই পর্যায়ে এখন আমি সব মশলাগুলোকে অ্যাড করে দিব। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং রসুন বাটা একসাথে পেস্ট করে নিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ হোমমেড মিষ্টি দই অ্যাড করে দিচ্ছি। এই রেসিপিটাও খুব শীঘ্রই আপনাদের মাঝে শেয়ার করব, কিভাবে হোমমেড এরকম সাদা দই তৈরি করেছি। একদম দোকানিদের মতো খেতে লাগবে। এ পর্যায়ে 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া অ্যাড করে দিলাম। এখানে আমি ভেজে রাখা আলুগুলোকে আগেই অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা অ্যাড করে দিয়েছি। বাসায় গেস্ট আসলে এই রান্নাটা এত ঝটপট রেডি করে পরিবেশন করা যায়, কি বলবো বন্ধুরা। অবশ্যই আপনারা সবাই বাসায় ট্রাই করবেন এবং স্বাদে কিন্তু কোনো হেরফের হবে না, অসাধারণ খেতে লাগবে। সো অবশ্যই আপনারা রেসিপিটা ফলো করে অবশ্যই আপনারা ট্রাই করবেন। আমি খুব সহজভাবে আপনাদের সামনে পরিবেশন করছি। তো এখন আমি এখানে ডিমগুলোকে সব অ্যাড করে দিব। অ্যাড করে ভালো করে মিশিয়ে তারপরে সামান্য একটু পানি অ্যাড করে দিব। এখানে এবার সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। জাস্ট আলুটা সামান্য একটু, যদিও ভেজে নিয়েছি, তারপরে একটু সামান্য পরিমাণ আর একটু সিদ্ধ হওয়ার জন্য। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব, দিয়ে ওয়েট করব 10 মিনিট। এখন একটি পাত্রে পেঁয়াজের বেরেস্তা কুচি করে এটাকে লাল লাল করে ভেজে রেডি করে নিব। দেখুন বন্ধুরা, এখন আমি আমার এগুলা রান্না হয়ে গিয়েছে। এখন এগুলাকে আমি তুলে নিব একটা পাত্রে, কারণ চালটাকে ভাজার জন্য আলু এবং ডিমটাকে অবশ্যই সরিয়ে ফেলতে হবে। বন্ধুরা, এখানে আমি 500 গ্রাম মানে আধা কেজি একটু সামান্য বেশি পরিমাণ এখানে চাল নিয়ে নিয়েছি। চালটাকে আমি ভালো করে ধুয়ে রেডি করে এই মশলার সাথে চালগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। তো বন্ধুরা, চালটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখানে এবার আমি 2.5 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। এখানে এবার আমি 4 টুকরো তেজপাতা অ্যাড করে দিলাম।
এখানে এবার আমি আলুগুলাকে দিয়ে দিব। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। আমি ডিমটা রেডি করার সময় লবণ দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে। লবণ এবং টমেটো সস আমি অ্যাড করে দিয়েছিলাম আগে থেকে। সো বন্ধুরা, আপনারাও কিন্তু ডিমটা যখন রান্না করবেন, রেডি করবেন, তখন অবশ্যই টমেটো সস অ্যাড করে দিবেন। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকনাটা তুলে আমি এখানে এক টুকরো পরিমাণ কালো এলাচ এবং একটা স্টার মশলা অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে এবার ভালো করে, স্টার মশলাটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ হয় বিরিয়ানিতে। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন বন্ধুরা, এখন আমি এই পর্যায়ে কিছু কিশমিশ অ্যাড করে দিচ্ছি এবং এখানে আমি এক চা চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিলাম। যখন রাইসে বলক আসবে তখন এইগুলাকে অ্যাড করে দিবেন। চুলার জলটাকে লো করে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার এই রেসিপিটা বাসায় গেস্ট আসছিল, তারা খেয়ে এত পছন্দ করছিল, আসলে তাদের এই রিকোয়েস্টে আমার এই রেসিপিটা তৈরি করা। রাইসটা আমার 70% কুক হয়ে গিয়েছে। এখানে এবার আমি 2 চা চামচ পরিমাণ ফুল ক্রিম গুঁড়ো দুধ অ্যাড করে দিব এবং সেই সাথে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে এবার আমি খুব ভালো করে নেড়ে দিব। আপনারা দেখে বুঝতে পারছেন কত সুন্দর একটা কালার আসছে বন্ধুরা। এই পর্যায়ে আমি ডিমগুলোকে সব বসিয়ে দিব। আমি অবশ্যই 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমার এই রেসিপিটা আমার বাসার গেস্টের মতো আপনাদেরও অনেক ভালো লাগবে, কারণ খেতে যে কি পরিমাণ সুস্বাদু হয়েছিল বন্ধুরা। এখানে এবার আমি 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল অ্যাড করে দিলাম। সো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার মজাদার ডিম বিরিয়ানি। সো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার মজাদার ডিম বিরিয়ানি। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, আর বেশি বেশি করে অবশ্যই শেয়ার করে দিবেন। তো কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আমার এই রেসিপিটা। তো আজকের মতো এই পর্যায়ে আল্লাহ হাফেজ।